রাহমাতাল লিল আলামিন বলেন, যখন আমার উম্মত 15টা কাজের মধ্যে নিপতিত হয়ে যাবে, 15টা কাজ যখন আমার উম্মতের মধ্যে ব্যাপক হারে বেড়ে যাবে, তখন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলতেছেন, ওই সময় এই উম্মতের উপর আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে বালা মুসিবত এসে পড়বে। সেই 15টা কি? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ফাকিলা ওয়া মা হুন্না ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ সেই 15টা পাপ কাজ কি? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তার মধ্যে 1 নাম্বার হলো যখন গনিমত সরকারি মালকে ব্যক্তিগত সম্পদে পরিণত করা হবে, 2 নাম্বার যখন আমানতের মালকে আমানতকে এটা লুটের সম্পদে পরিণত করা হবে, 3 নাম্বার যখন যাকাতকে জরিমানা মনে করা হবে, 4 নাম্বার স্বামী যখন স্ত্রীর আনুগত্য করবে, 5 নাম্বার সন্তান যখন মায়ের অবাধ্য হয়ে যাবে, 6 নাম্বার বন্ধু বান্ধবের আনুগত্য করবে, তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখবে, 7 নাম্বার অথচ পিতার সাথে খারাপ সম্পর্ক রাখবে, পিতাকে অবহেলা করবে, 8 নাম্বার যখন মসজিদের মধ্যে উচ্চ স্বরে তর্ক বিতর্ক করা হবে, 9 নাম্বার যখন সমাজের নিকৃষ্টতম ব্যক্তিরা তারা ওই সমাজের নেতৃত্ব গ্রহণ করবে, 10 নাম্বার মানুষ যখন কোনো ব্যক্তিকে সম্মানের কারণে সম্মান করবে না, বরং তার অনিষ্টতা তাকে বাঁচার জন্য তাকে সম্মান করবে, 11 নাম্বার যখন সমাজের মধ্যে ব্যাপক হারে নেশা মদ এইগুলো পান করা হবে, 12 নাম্বার যখন পুরুষেরা রেশমের কাপড় পরিধান করবে, 13 নাম্বার যখন গায়িকা নৃত্যশিল্পী এদেরকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত করা হবে, 14 নাম্বার যখন বাদ্যযন্ত্র ছড়িয়ে পড়বে, 15 নাম্বার যখন এই উম্মতের পরবর্তী লোকেরা তাদের পূর্ববর্তী ব্যক্তিদেরকে গালমন্দ করবে, অভিশাপ দিতে থাকবে, নবীজি বলেন এই 15টা কাজ যখন তোমাদের সমাজের মধ্যে ছড়িয়ে পড়বে, তখন আল্লাহর পক্ষ থেকে তোমরা 3টা আযাবের অপেক্ষা করতে থাকো। 1 নাম্বার আযাব হলো আল্লাহ পাক লাল অগ্নি বাতাস অর্থাৎ কঠিন ঘূর্ণিঝড় তোমাদের কাছে পাঠিয়ে দিবেন। 2 নাম্বার হলো আল্লাহ পাক এই জমিনকে ধসিয়ে দিবেন। 3 নাম্বার আল্লাহ পাক এই মানুষের চেহারাগুলিকে বিকৃত করে দিবেন। নাউযুবিল্লাহ। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يسألك الناس عن الساعة قل إنما علمها عند الله وما يدريك لعل الساعة تكون قريبا وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا
أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জুমার দিন আল্লাহর ঘর মসজিদে এসে বসার, কোরআন হাদিস থেকে কিছু আলোচনা করার এবং শোনার তৌফিক দান করেছেন, তাই আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এই যে ফিতনা ফাসাদের জামানা চলতেছে, এখন যেই সময়টা চলতেছে, এটা অত্যন্ত ভয়াবহ একটি সময়। এই সময় একজন মুসলমানের জন্য ইমানদার হয়ে বেঁচে থাকা ঠিক ততটাই কষ্টকর, হাতের তালুর মধ্যে জ্বলন্ত অঙ্গার আগুনের কয়লা রাখাটা যতটা কষ্টকর, একজন মুসলমানের জন্য ইমানদার মুমিন হয়ে বেঁচে থাকা ঠিক ততটাই কষ্টকর। কারণ চারদিকে শুধু ফিতনা আর ফিতনা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, যেমন একটা সময় আসবে অন্ধকার রাতের মতো তোমাদের নিকট ফিতনা পতিত হতে থাকবে। অন্ধকার রাতের মতো কেন বললেন? কারণ রাত যত গভীর হয় অন্ধকার তত বেড়ে যায়। এই অন্ধকার রাতের অন্ধকারে যেমনিভাবে আলো ছাড়া কোনো কিছুই করা সম্ভব নয়, আপনি রাস্তা চলতে পারবেন না, কোনো একটা জিনিসের মধ্যে পার্থক্য করতে পারবেন না। অন্ধকার যত গভীর হয় মানুষের জন্য চলাফেরা ততটা কষ্টকর হয়। তো আল্লাহর নবী বলতেছেন, এমন একটা সময় আসবে যে ফিতনা এই অন্ধকার রাতের মতো হবে, অর্থাৎ এত পরিমাণে ফিতনা বেড়ে যাবে যে মানুষ সত্য মিথ্যার মধ্যে পার্থক্য করাটা মানুষের জন্য কষ্টকর হয়ে যাবে, যে সময় এখন চলতেছে, ঠিক কিনা বলেন? আমরা দীর্ঘ 7 থেকে 8 সপ্তাহ যাবত কিয়ামতের আলামত সম্পর্কে অথবা শেষ জামানার ভয়াবহ ফিতনা সম্পর্কে আমরা আলোচনা করতেছি। এই আলোচনাটা কেন করতেছি দেখেন, এই যে শেষ জামানার ভয়াবহ ফিতনা, এই ফিতনা সম্পর্কে আমাদের জানা এটা অত্যন্ত জরুরি একটা বিষয়, ঠিক কিনা বলেন? কারণ কি? এর 1 নাম্বার কারণ হলো, এই শেষ জামানার যত বড় বড় ফিতনা আছে, এই ফিতনার মধ্যে অধিকাংশ মানুষ পতিত হবে যারা এই ফিতনা সম্পর্কে জানে না। এই না জানা মানুষগুলো ফিতনার মধ্যে পড়ে যাবে। কাজেই আমি আপনি যদি এই ফিতনাগুলো সম্পর্কে জানি, তাহলে কি হবে? আমরা সতর্ক হয়ে যাব এবং এই ফিতনা থেকে বেঁচে থাকতে পারবো, ঠিক কিনা বলেন? 2 নাম্বার বিষয়, আমরা জানতাম না কিন্তু ফিতনার মধ্যে পড়ে গেছি। এখন এই ফিতনা সম্পর্কে জানার কারণে কি হবে? যে এই ফিতনা থেকে সহজেই আমরা বের হয়ে আসতে পারবো, কারণ আমরা তখন বুঝতে পারবো যে এটা ফিতনা আর এটা ফিতনা না। সুতরাং আমি যদি ফিতনার মধ্যে থেকে থাকি, তাহলে এই ফিতনা থেকে আমি আপনি সহজেই বের হয়ে আসতে পারবো, ঠিক কিনা বলেন? 3 নাম্বার বিষয় হলো, এই ফিতনা সম্পর্কে জানলে আমি আপনি সতর্ক থাকতে পারবো, আপনার ঈমানটা মজবুতভাবে ধরে রাখতে পারবো। এই কারণে এই সময়ে, বর্তমান সময়ে এই ফিতনা সম্পর্কে আলোচনা বেশি বেশি হওয়া এটা অত্যন্ত জরুরি এবং কর্তব্য, ঠিক কিনা বলেন? এই কারণে আমরা এই কিয়ামতের আলামত সম্পর্কে ধারাবাহিকভাবে প্রত্যেক সপ্তাহে 3টা 4টা 5টা করে পয়েন্ট নিয়ে আলোচনা করি। আজকেও ইনশাল্লাহ আমরা বেশ কয়েকটি পয়েন্ট নিয়ে আলোচনা করব। এর মধ্যে 1 নাম্বার পয়েন্ট হলো,
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কিয়ামতের পূর্বে মানুষ 15টা পাপ কাজের মধ্যে জড়িয়ে যাবে। কয়টা পাপ কাজ? 15টা পাপ কাজ। নবীজি বলতেছেন যখন এই 15টা কাজ তোমাদের মধ্যে ব্যাপক হারে হতে থাকবে, তখন তোমরা আল্লাহর পক্ষ থেকে 3টা আযাবের অপেক্ষা করবে। কয়টা? 3টা। 1 নাম্বার আযাব হলো আল্লাহ পাক রব্বুল আলামিন এই 15টা কাজে মানুষ যখন জড়িয়ে যাবে, তখন লাল ঘূর্ণিঝড় অগ্নি বায়ু আযাব স্বরূপ আল্লাহ পাক এই মানুষের মধ্যে পাঠাইবে। বলেন নাউজুবিল্লাহ। 2 নাম্বার আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনকে ধসিয়ে দিবেন, ভূমিকম্প হবে না। লূত আলাইহিস সালামের জাতিকে যেমনি ভাবে এই রকম আসমানে উঠাইছে, জমিনকে একেবারে ধসিয়ে দিয়েছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনকে আবার ধসিয়ে দিবেন। 3 নাম্বার হলো আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানুষের চেহারাকে বিকৃত করে দিবেন। নাউজুবিল্লাহ বলেন। বিস্তারিত আলোচনা সামনে করতেছি। তো সেই 15টা পাপ কাজ কি? এই 15টা পাপ কাজ হলো তিরমিজি শরীফের 2210 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 15টা পাপ কাজ সম্পর্কে আলোচনা করেছেন। কাজেই আমরা মনোযোগ সহকারে শুনব এবং আপনি নিজের সাথে মিলাবেন যে এর কোনো একটা কাজের সাথে আপনি জড়িত কিনা। যদি জড়িত থাকি, এখনো সময় আছে, বয়ানের পর তওবা করেন, আল্লাহ এই কাজের সাথে আমি জড়িত ছিলাম, তোমার কাছে তওবা করি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আপনি যদি তওবা করে ফিরে আসতে পারেন, আল্লাহ পাক আপনাকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। নবীজির চাচাতো ভাই আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, قال رسول الله صلى الله عليه وسلم, হযরত আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাহমাতাল লিল আলামিন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা ফাআলাত উম্মতি 15 খসলাতা হাল্লা বিহাল বালা। রাহমাতাল লিল আলামিন বলেন, যখন আমার উম্মত 15টা কাজের মধ্যে নিপতিত হয়ে যাবে, 15টা কাজ যখন আমার উম্মতের মধ্যে ব্যাপক হারে বেড়ে যাবে, তখন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলতেছেন, ওই সময় এই উম্মতের উপর আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে বালা মুসিবত এসে পড়বে। সেই 15টা কি? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ফাকিলা ওয়া মা হুন্না ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ সেই 15টা পাপ কাজ কি? قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা কানাল মাগনামু দুওয়ালান, ইযা কানাল মাগনামু দুওয়ালান, রাহমাতাল লিল আলামিন বলেন, যখন রাষ্ট্রীয় সম্পদ গনিমতের মালকে, সরকারি সম্পদকে ব্যক্তিগত সম্পদ মনে করা হবে। 2 নাম্বার নবীজি বলতেছেন, ওয়াল আমানাতু মাগনামান, যখন আল্লাহর নবী বলতেছেন, যখন আমানতকে লুটের সম্পদ হিসাবে গ্রহণ করা হবে। 3 নাম্বার নবীজি বলতেছেন, ওয়াজ যাকাতু মাগরামান, যখন মানুষ যাকাত দেওয়াকে জরিমানা মনে করবে। 4 নাম্বার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া আতাআর রাজুলু যাওজাতাহু, যখন স্বামীরা তার স্ত্রীর বেশি বেশি আনুগত্য করবে। ওয়া হাক্কা উম্মাহু, আল্লাহর নবী বলেন, যখন মায়ের অবাধ্যতা বেড়ে যাবে, সন্তান মায়ের অবাধ্য হয়ে যাবে। ওয়াবাররা সাদিকাহু, অথচ তার বন্ধুর সাথে ভালো ব্যবহার করবে, বন্ধুর সাথে সুসম্পর্ক বজায় রাখবে। ওয়াজাফা আবাহু, এবং তার পিতার সাথে সম্পর্ক খারাপ করবে, খারাপ আচরণ করবে। নবীজি বলতেছেন, সন্তান মায়ের অবাধ্য হয়ে যাবে, বন্ধু বান্ধবের সাথে সম্পর্ক ভালো রাখবে, পিতার কথা শুনবে না, পিতার অবাধ্য হয়ে যাবে। ওয়ারতাফাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, নবীজি বলতেছেন, যখন মসজিদের মধ্যে, মসজিদ সমূহের মধ্যে হইচই হট্টগোল শোরগোল বেড়ে যাবে। ওয়ারতাফাতিল আসওয়াতু ফিল মাসাজিদ,
রাহমাতাল লিল আলামিন বলেন, যখন মসজিদের মধ্যে হইচই হট্টগোল চিল্লা ফাল্লা বেড়ে যাবে, এরপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওয়া কানা যাঈমুল কওমি আরজালাহুম, এক গোত্রের সবচাইতে নিকৃষ্ট ব্যক্তি ওই গোত্রের নেতা হয়ে যাবে। এরপরে আল্লাহর নবী বলতেছেন আরেকটা আলামত হলো, ওয়া আকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি, মানুষ মানুষকে সম্মান করবে তার অনিষ্টতা থেকে বাঁচার জন্য, সম্মান স্বরূপ সম্মান করবে না, বরং তার অনিষ্টতা থেকে বাঁচার জন্য সম্মান করবে। যে তাকে যদি আমি সম্মান না করি, নেতা হিসাবে গ্রহণ না করি, আমার ঘর বাড়ি জ্বালিয়ে দিবে, আমাকে হত্যা করবে, এই রকম ভয়ে মানুষ মানুষকে সম্মান করবে। এটাও কিয়ামতের একটি আলামত, আছে না নাই? প্রত্যেকটা পয়েন্ট নিয়ে আলোচনা করতেছি, আগে হাদিসের তরজমা শুনাইতেছি। নবীজি বলতেছেন এরপরে কি হবে, ওয়াশুরিবাতিল খুমুরু ওয়া লুবিসাতিল হারির, ওয়াশুরিবাতিল খুমুর ওয়া রুবিসাল হারির। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, মদ ব্যাপক হারে পান করা হবে, সমাজের মধ্যে মদ্যপান বেড়ে যাবে, নেশা বেড়ে যাবে। ওয়া লুবিসাল হারির, রেশমের সিল্কের কাপড় পুরুষেরা ব্যবহার করবে, অথচ এই সিল্কের কাপড় দুনিয়ার মধ্যে পুরুষের জন্য ব্যবহার করা হারাম, কারণ সিল্ক হলো ভোগ বিলাসিতার জিনিস। এই সিল্ক রেশম আল্লাহ পাক দুনিয়ার মধ্যে নারীদের জন্য বানিয়েছেন, রেশমের কাপড় হলো নারীদের অলংকার, কিন্তু দুনিয়ার মধ্যে মানুষ এই ভোগ বিলাসিতার জন্য রেশমের কাপড় পরিধান করতে থাকবে। আর এক হাদিসের মধ্যে পাওয়া যায়, যেই পুরুষ দুনিয়ার মধ্যে রেশমের কাপড় পরিধান করবে, জান্নাতে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই পুরুষকে রেশমের কাপড় দিবেন না, নাউযুবিল্লাহ। এরপরে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, ওয়াত্তুখিদাতিল কয়নাত, আল্লাহর নবী বলেন নর্তকী, আল্লাহর নবী বলতেছেন যারা নেচে বেড়ায় গেয়ে বেড়ায়, নর্তকী গায়িকাদেরকে প্রতিষ্ঠিত করা হবে, যা আমাদের সমাজে করা হচ্ছে, ঠিক কিনা বলেন? নর্তকী গায়িকাদের প্রতিষ্ঠা করা হবে। এরপরে নবীজি বলতেছেন ওয়াল মাআসিফ, ব্যাপক হারে বাদ্যযন্ত্র গান বাজনা বেড়ে যাবে। মুসলমান তার বিবাহের অনুষ্ঠান, বিভিন্ন অনুষ্ঠান এই গান বাজনা ছাড়া করতে পারে না, ঠিক কিনা বলেন? গান বাজায় নর্তকীদেরকে প্রতিষ্ঠা করা হয়। আরে কেমন প্রতিষ্ঠা করা হয়? এই 24-এর এই আন্দোলনের পরেও দেখা যায় কিছুদিন পূর্বে বাংলাদেশের 65,000 স্কুলের মধ্যে প্রাইমারিতে গানের শিক্ষক শিক্ষিকা নিযুক্ত করা হয়। জানেন না? হ্যাঁ, কিয়ামতের আলামত। প্রাইমারি স্কুলে গায়িকাদেরকে প্রতিষ্ঠিত করা হয়, সরকারি ভাতা বেতন তাদেরকে দেওয়া হয়। আমার আপনার ট্যাক্সের টাকার মাধ্যমে এই গায়িকাদেরকে রাষ্ট্রীয় বেতনের ব্যবস্থা করা হয়, অথচ আলাদাভাবে কোরআন শিক্ষার ব্যবস্থা স্কুলগুলোতে করা হয় না, ঠিক কিনা বলেন? এর চাইতে বড় দুঃখজনক আর কি বলবেন? হাদিসের মধ্যে নবীজি 1400 বছর আগে বলে গিয়েছেন এই নর্তকী গায়িকাদেরকে প্রতিষ্ঠিত করা হবে। প্রতিষ্ঠিত করার মানে কি? রাষ্ট্রীয়ভাবে তাদেরকে স্বীকৃতি দিয়ে এই বাংলাদেশের মতো রাষ্ট্রের মধ্যে 65,000 গায়ক গায়িকাদেরকে স্কুল শিক্ষক হিসেবে তাদেরকে নিযুক্ত দেওয়া হয়। এর চাইতে বড় লজ্জাজনক এই মুসলমানদের জন্য আর কিছু হতে পারে না, ঠিক কিনা বলেন? মুহতারাম হাজিরিন, এরপরে আল্লাহর নবী বলতেছেন ওয়ালাআনা আখিরু হাযিহিল উম্মতি আউওয়ালাহা, বিশ্বনবী বলতেছেন এই উম্মতের শেষ জামানার লোকেরা তার পূর্ববর্তী লোকেদেরকে গালমন্দ করবে, লানত করবে। নবীজি বলতেছেন যখন এই কাজগুলি তোমাদের সমাজের মধ্যে বেড়ে যাবে, ফালিয়ারতাকিবু ইনদা যালিক, ওই সময় তোমরা অপেক্ষা করতে থাকো। 3টা বিপদ আল্লাহ পাক তোমাদের উপর চাপাই দিবে। 1 নাম্বার রিহান হামরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে লাল বাতাস অর্থাৎ ঘূর্ণিঝড় অগ্নিবায়ু তোমাদেরকে গ্রাস করে নেবে। 2 নাম্বার খসফান, আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনকে ধসিয়ে দিবেন। কিছুদিন আগেও তো আফগানিস্তানে ভূমিকম্প হয়েছে না? 3 নাম্বার নবীজি বলতেছেন ওয়া মাসখান, এই কুকর্মগুলো যখন সমাজের মধ্যে বেড়ে যাবে তখন নবীজি বলতেছেন তখন আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের চেহারাকে বিকৃত করে দিবে, নাউজুবিল্লাহ।
আর এক হাদিসের মধ্যে পাওয়া যায়, গত জুমায় এর আগের জুমায় বলেছিলাম যে এমন একটা সময় আসবে যে মানুষ মদ পান করতেছে, নর্তকীরা নাচতেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন সময় তাদের উপর আযাব নাজিল করবে, ওই মানুষের চেহারাগুলি আল্লাহ পাক শূকর এবং বানরের আকৃতি বানিয়ে দিবে। নাউযুবিল্লাহ। আমি আপনি এখন বলতে পারি যে হচ্ছে না কেন? হবে, অপেক্ষা করেন, কিয়ামতের আগে হবে। এই সময়গুলি এখন চলতেছে। যদি নবীজি দোয়া না করতেন আল্লাহর কাছে যে আল্লাহ আমার উম্মতকে তার পাপের কারণে সরাসরি ধ্বংস করে দিও না, তাহলে কি হতো? এই যেই পরিমাণ পাপ আমাদের সমাজের মধ্যে হচ্ছে, আল্লাহ পাক এই দুনিয়াকে সাথে সাথে ধ্বংস করে দিতেন। ঠিক কিনা বলেন? এই 1400 বছর দুনিয়া টিকে থাকতো না। যেহেতু এই কথা নবীজি বলছেন, আমার উম্মতকে আল্লাহ পাক হেফাজত করবেন, পাশাপাশি আল্লাহর ওয়াদা কিয়ামত হবে। সুতরাং কিয়ামতের আগে এই পাপগুলি সমাজের মধ্যে হওয়ার পর আল্লাহ পাক এই দুনিয়াকে ধ্বংস করে দিবেন। নাউযুবিল্লাহ বলেন। মুহতারাম হাজিরিন, এই যে 15টা পাপের কথা বললাম, এবার আসুন আমরা বিস্তারিতভাবে আলোচনা করি। 1 নম্বর, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইদা কানাল মাগনামু দুয়ালান, যখন রাষ্ট্রীয় সম্পদ, গনিমতের মাল, সরকারি সম্পদকে ব্যক্তিগত সম্পদে পরিণত করা হবে, তখন তোমরা কিয়ামতের অপেক্ষা করতে থাকো। এটা কিয়ামতের আগে হবে। আজকে আমাদের সমাজের মধ্যে লক্ষ্য করলে দেখা যায় যে রাষ্ট্রীয় সম্পদকে মানুষ নিজের ব্যক্তিগত সম্পদে পরিণত করছে। ঠিক কিনা বলেন? এমপির পদ পাওয়ার পর, চেয়ারম্যানের পদ পাওয়ার পর, প্রধানমন্ত্রী হওয়ার পর একজন ফকিন্নি নেতাও কোটি টাকার মালিক হয়ে যায়। ঠিক কিনা বলেন? মুহতারাম হাজিরিন, শুধু তাই নয়, রাষ্ট্রীয়ভাবে বাংলাদেশের মধ্যে যত স্থাপনা, শুধু বাংলাদেশ না, রাষ্ট্রীয়ভাবে পৃথিবীর, এই বাংলাদেশ উদাহরণ দেই, বাংলাদেশের মধ্যে যত রাষ্ট্রীয় সম্পদ আছে, স্থাপনা আছে বিভিন্ন জায়গায়, এমনকি দেখবেন আমাদের অলিগলি ড্রেনের মেন হলের ঢাকনাগুলো পর্যন্ত ব্যক্তিগত সম্পদ হিসেবে চুরি করে নিয়ে যায়। ঠিক কিনা বলেন? সরকারি গাছগুলো মানুষ কেটে নিয়ে যায়। সরকারি সম্পদ, বালু, ইট, বালু, বিভিন্ন জিনিসগুলো মানুষ ব্যক্তিগত সম্পদে পরিণত করছে। ঠিক কিনা বলেন? মুহতারাম হাজিরিন, কিয়ামতের আগেই পাপগুলো সমাজের মধ্যে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুক, সবাই বলেন আমিন। 2 নম্বর, নবীজি বলতেছেন, ওয়াল আমানাতু মাগনামান, আমানতকে, আমানত 2 ধরনের। একটা হলো আপনার কাছে কেউ টাকা পয়সা সম্পদ রাখলো আমানত স্বরূপ, এটা এক আমানত। 2 নম্বর হলো দায়িত্বের আমানত। 2 নম্বর কিসের আমানত? দায়িত্বের আমানত। আপনি রাষ্ট্রপ্রধান, সুতরাং এই রাষ্ট্র আপনার কাছে আমানত। আপনি একটা অঞ্চলের প্রধান, সুতরাং এই অঞ্চলটা আপনার কাছে আমানত। এই অঞ্চলটা সুন্দরভাবে পরিচালনা করা আপনার আমানতের দায়িত্ব। আপনি যদি পরিচালনা করতে না পারেন তাহলে আপনি খেয়ানতকারী হিসেবে পরিচিত হবেন। ঠিক কিনা বলেন? মুহতারাম হাজিরিন, নবীজি বলতেছেন এই আমানতকে মানুষ লুটের সম্পদ হিসেবে গ্রহণ করবে। যেমন কি আজকে সরকারি চাকরি বলেন, সরকারি দায়িত্ব বলেন, এই দায়িত্বগুলোকে মানুষ অনৈতিকভাবে সুদ, ঘুষ এবং স্বজনপ্রীতির মাধ্যমে লুট করে ব্যক্তিগত সম্পদে পরিণত করে যোগ্য ব্যক্তিদেরকে বাদ দিয়ে অযোগ্যদেরকে তারা এইরকম স্থানে বসাইতেছে। ঠিক কিনা বলেন? কিয়ামতের আগে এইগুলো হবে। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুক, সবাই বলেন আমিন। 3 নম্বর, নবীজি বলতেছেন, ওয়া যাকাতু মাগরামান, যাকাতকে মানুষ জরিমানা স্বরূপ মনে করবে। ইসলাম মূলনীতি দিয়েছেন, তোমার সম্পদ হবে এই পরিমাণ, 7.5 ভরি স্বর্ণ অথবা 52 ভরি রূপা অথবা এই পরিমাণ যদি টাকা তোমার হয়ে যায়, তাহলে ইসলাম বলে তুমি তোমার সম্পদের 40 ভাগের 1 ভাগ গরিবদেরকে দাও। তো মানুষ, অনেক ধনী মানুষ এমন দেখবেন কোটি কোটি টাকার মালিক, 2 লাখ টাকার শাড়ি কিনা, লুঙ্গি কিনা, বাস মানুষকে দেখাইতেছে সে জাকাত দিতেছে, অথচ তার জাকাত কিছুই আদা হয় না। ঠিক কিনা বলে? তার জাকাত আসছে হয়তো কয়েক কোটি টাকা, 2 লক্ষ টাকা, 3 লক্ষ টাকা জাকাত দিয়ে বা শেষ। নবীজি বলতেছেন এই জাকাতকে মানুষ জরিমানা মনে করবে। মানুষ মনে করবে জাকাত দিলে আমার সম্পদ কমে যাবে, আমার সম্পদ কমে যাবে, এই চিন্তা করে মানুষ পরিপূর্ণভাবে জাকাত দিবে না। নবীজি বলতেছেন এটাও তোমাদের সমাজের মধ্যে যখন বেড়ে যাবে, আল্লাহর পক্ষ থেকে ওই রকম আযাব তোমাদের কাছে নিপতিত হবে। নাউযুবিল্লাহ বলেন। 3 নম্বর, নবীজি বলতেছেন আতা আর রাজুলু যাওজাতাহু, স্বামী তার স্ত্রীর আনুগত্য করবে। আমাদের সমাজে একটা কথা আছে, বউয়ের গোলাম, আছে না নাই? আছে। সেটা কি? বউয়ের কথা শুনবেন, ভালো কথা। বউ স্ত্রী অনেক সময় ভালো পরামর্শ দেয়, দেয় কি দেয় না? দেয়। সেটা শুনবেন। এখানে উদ্দেশ্য হলো যে স্ত্রীর এমন আনুগত্য করবে যে আনুগত্য করতে গিয়ে হালাল হারাম বেঁচে চলবে না। স্ত্রীর শখ মেটানোর কারণে হালাল সম্পদ দিয়ে তার হয় না,
অবৈধভাবে সম্পদ উপার্জনের পথ স্ত্রী উন্মুক্ত করে দেয়। স্ত্রী যদি আল্লাহর নাফরমানির আদেশ দেয়, এই এমন একটা সময় আসবে স্বামী সেই আদেশও পালন করতে থাকবে। এই সময় এখন আছে না নাই? নবীজি সেটাই বলতেছে যে স্ত্রীর এমন আনুগত্য করবে যে আল্লাহর নাফরমানি করে বসবে মানুষ। এই কারণে স্ত্রীর কথা শুনবেন। বাবা মার কথাও, আপনার বাবা মা যদি আপনাকে নামাজ পড়তে বাধা দেয়, দাড়ি রাখতে বাধা দেয়, সুন্নতি পোশাক পরতে বাধা দেয়, তাহলে ওই বাবা মার কথা আপনার শোনা বাধ্য নয়, ঠিক কিনা বলেন? তবে বাবা মার সাথে বেয়াদবি করা যাবে না। বাবা মা বললো, বাবা সন্তান তুমি দাড়ি রাখতে পারবা না, তোমার নামাজ দাড়ি রাখলে তোমার বুড়া বুড়া দেখা দেয়, এইরকম কথা বাবা মার শোনা যাবে না। এটা শোনা আপনার জন্য আবশ্যক না। বাবা মা যখন আল্লাহর নাফরমানির আদেশ দিবে, তখন ওই বাবা মার কথা সন্তানের জন্য শোনা আবশ্যক না। তবে না শোনার ক্ষেত্রেও আপনি বাবা মার সাথে বেয়াদবি করতে পারবেন না। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। নবীজি 5 নম্বর বলতেছেন যে মায়ের অবাধ্য হবে সন্তান। মার কি হয়ে যাবে? অবাধ্য হয়ে যাবে। আজকাল দেখা যায় যে সন্তান একটু বড় হলেই মায়ের কথা শুনতে চায় না। তুমি কি বোঝো? তোমার চাইতে বেশি আমি বুঝি, বলে কি বলে না বলেন? তো তুমি কি বোঝো? আধুনিক যুগ সম্পর্কে তোমার আইডিয়া আছে? তুমি এত এত কথা কাউকা, বুড়া মানুষ বুড়ার মতো থাকবা। সন্তানরা বলে কি বলে না? আরে বেটা, তোমার মতো সন্তানকে এই বাবা জন্ম দিছে, তার চুল এমনিতেই পেকে যায় না, ঠিক কিনা বলেন? মায়ের কথা শুনবে না সন্তান। কার কথা শুনবে? বন্ধুর সাথে ভালো আচরণ করবে, বন্ধু বান্ধবের সাথে তার সুসম্পর্ক থাকবে। বাবা মার পরামর্শ উপদেশ সন্তান শুনবে না। বন্ধু কি বুদ্ধি দিছে সেই বুদ্ধি মেনে চলবে। এরকম সন্তান আছে না নাই? নবীজি বলতেছেন বাবার কথা শুনবে না, বাবার কথা তার ভালো লাগবে না, বন্ধুর কথা ভালো লাগবে। বাবার সাথে সম্পর্ক থাকবে না, মায়ের কথা সে মানবে না, কিন্তু ওই বন্ধুর কথা তার শুনবে। বন্ধু যে গাঁজা টানার কথা কয়, রিলেশনের কথা কয়, ওই কথাগুলি ঠিক ভালো লাগে, ঠিক কিনা বলে? আল্লাহ পাক আমাদের যুবকদেরকে হেফাজত করুক, সবাই বলেন আমিন। সবাইকে আল্লাহ পাক রব্বুল আলামিন, মা বাবা সন্তান উভয়কেই আল্লাহ পাক রব্বুল আলামিন হেফাজত করুক, সবাই বলেন আমিন। 4 নাম্বার, 8 নাম্বার নবীজি বলতেছেন ওয়ারতাফাআতিল আসওয়াতু ফিল মাসাজিদ। আল্লাহর নবী বলেন মসজিদে উচ্চ স্বরে তর্ক বিতর্ক হবে, হইচই হবে, হট্টগোল বেড়ে যাবে। আমাদের সমাজের মধ্যে মনে হয় এটা নাই। আছে? নবীজি বলে গেছেন, আমার বানানো কথা না, হাদিসের কথা। তিরমিজি শরীফ খোলেন, তিরমিজি শরীফ খোলার পর আপনি হাদিস দেখেন। তিরমিজি শরীফ 2210 নম্বর হাদিস, যে মসজিদের মধ্যে হট্টগোল তর্ক বিতর্ক এটা বেড়ে যাবে, যেটা আমাদের সমাজের মধ্যে কত পার্সেন্ট বলবো আর কি, ধরেন 90% মসজিদের মধ্যে এই সমস্যা আছে না নাই? মানে কি, দেখবেন অনেক মানুষ আছে ক্ষমতা বাহিরে জাহের করার কোনো সুযোগ নাই, মসজিদে আইলে তার ক্ষমতা খুব বেড়ে যায়, আছে না নাই? মানে গলার আওয়াজ এমন বেড়ে যায় যে সে কি যেন হয়ে গেছে, ঠিক কিনা বলেন? অথচ সমাজের মধ্যে তারা কেউ গণায়ও ধরে না। এইরকম লোক আইসা মসজিদে বাকনামি করে, আছে না নাই? এটা অধিকাংশ বাংলাদেশের মসজিদে এইরকম আছে যে মসজিদে একটা কিছু হইলেই বাস গলার আওয়াজ তার বেড়ে যায়, আছে না নাই? ভাই তওবা করেন, আল্লাহর কাছে মাফ চান। নিজের জীবন নিজে ধ্বংস করতেছেন। মসজিদ, আপনি রাজা হন, প্রজা হন, প্রধানমন্ত্রী যেই হন না কেন, আপনি এই মসজিদে আসলেন আল্লাহর গোলাম, ঠিক কিনা বলেন? কাজেই আপনার পাওয়ার এই মসজিদের মধ্যে চলবে না, ঠিক কিনা বলেন? মসজিদে যদি পাওয়ার চলে, একমাত্র চলবে আল্লাহর পাওয়ার, ঠিক কিনা বলেন? এই মসজিদের মধ্যে আপনি যেই হন না কেন, আপনার উচ্চ আওয়াজে কথা বলা ইসলাম এটা সমর্থন করে না। কোনো কিছুর সমাধান করতে হলো নিম্ন স্বরে আদবের সাথে, মসজিদের আদব রক্ষা করে আমাদেরকে করতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, সবাই বলেন আমিন। নবীজি বলতেছেন ওয়া কানা যাঈমুল কওমি আরযালাহুম, সমাজের মধ্যে সবচাইতে নিকৃষ্ট ব্যক্তি, একটা কওমের সবচাইতে নিকৃষ্ট ব্যক্তি, এই সমাজের নিকৃষ্ট ব্যক্তি ওই কওমের নেতা হবে। আমাদের বাংলাদেশে আছে না নাই? এই আছে না নাই? সমাজের নিকৃষ্ট ব্যক্তি নেতা হবে। ওই যে উত্তরবঙ্গে এক ব্যক্তি চুরি করে ধরা খাইছে, নাম জানি কি, সিদ্দিক চোর। সে চুরি করে ধরা খাওয়ার পর সে ভাইরাল হয়ে গেছে। এখন যে কোনো বড় বড় অনুষ্ঠানের প্রধানমন্ত্রীকে সিদ্দিক চোর, প্রধান অতিথিকে সিদ্দিক চোর।
এই হলো আমাদের বাংলাদেশের অবস্থা। বিগত আমলে দেখেন নাই, খেলোয়াড়, গায়িকা, নায়িকা, নর্তকীদেরকে তারা এইরকম এমপির পদ দিয়েছিল, ঠিক কিনা বলেন? নবীজি বলেছেন কিয়ামতের আগে এইরকম হবে যে গোত্রের নিকৃষ্ট ব্যক্তি, ওই ব্যক্তিকে মানুষ নেতা হিসাবে গ্রহণ করবে। এরপরে নবীজি বলতেছেন ওয়াকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি, যে মানুষ কিছু মানুষকে সম্মান করবে, সে সম্মানিত ব্যক্তি হওয়ার কারণে না, বরং তার অনিষ্টতা থেকে বেঁচে থাকার জন্য মানুষ তাকে সম্মান করবে। এইরকম আছে না নাই? অহরহর আছে, তার দাপট আছে, ক্ষমতা আছে, ক্ষমতার অপব্যবহার করে মানুষ তার খারাপি থেকে বেঁচে থাকার জন্য তাকে সম্মানের ভান করে, ঠিক কিনা বলেন? কিন্তু মনে মনে আল্লাহর কাছে, তার কাছে হেফাজত চায় আল্লাহ, যে আমার সাধ্য নাই সরাসরি তার মোকাবেলা করার, আমার জনবল নাই, শক্তি নাই, কাজেই আমি যদিও বাহ্যিকভাবে তাকে সম্মান করতেছি, কিন্তু তার অনিষ্টতা থেকে তোমার কাছে আমরা হেফাজত চাই। আছে না নাই? অহরহর আছে। মানুষ মানুষকে সম্মান করবে তার অনিষ্টতা থেকে বেঁচে থাকার জন্য, কিন্তু প্রকৃতপক্ষে তাকে কি করবে না? সম্মান করবে না। নবীজি বলতেছেন অশুরিবাতিল খুমুর, ব্যাপক হারে সমাজের মধ্যে মদ পান করা হবে। আমাদের সমাজের মধ্যে এখন মদ পান হয় কি হয় না? মদের বিভিন্ন নাম দিয়ে মদ পান করা হয়। এমন কোনো অলিগলি নাই যে এই মদ পান আমাদের সমাজে নাই। আছে না নাই? বিভিন্ন নাম দিয়ে মানুষ আজকে মদ পান করতেছে, নেশা করতেছে। দেখেন, আপনি নেশা করে আপনার জিন্দেগি আপনি নষ্ট করতেছেন। আমরা হয়তো বলতে পারি ভাই আপনি এই ফিতনা থেকে বেঁচে থাকেন, মদ পান করিয়েন না, নেশা করিয়েন না, আপনার জিন্দেগি দুনিয়াতেও ধ্বংস করতেছেন, শারীরিকভাবে আপনি অসুস্থ হয়ে যাচ্ছেন, আপনার লিভার, আপনার কলিজা, আপনার হার্ট বিভিন্ন জায়গায় এই ধূমপান নেশার কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে, পাশাপাশি আপনার আখেরাতকেও আপনি ধ্বংস করে দিতেছেন, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক আমাদেরকে এই নেশা থেকে, আমাদের এই সমাজটাকে, এই সমাজের মানুষগুলিকে আল্লাহ পাক হেফাজত করুক। সবাই বলেন আমিন। মুহতারাম হাজিরিন, এরপরে নবীজি বলতেছেন মানুষ, পুরুষেরা রেশমের কাপড় পরিধান করবে, অহংকারের পোশাক পরিধান করবে। পুরুষের জন্য দুনিয়ার মধ্যে রেশমের কাপড় পরিধান করা হারাম, কিন্তু পুরুষ অনেক মানুষ আছে দেখবেন টাকার গরমে এইরকম লক্ষ কোটি কোটি লক্ষ টাকা দামের এইরকম ড্রেস ব্যবহার করে। আছে না নাই? এটা অপচয়। এটা কি অপচয়? আপনার এত লক্ষ টাকা দিয়ে ড্রেস বানানোর কি দরকার? কোনো দরকার আছে বলেন? নাই। নবীজি এর পরে বলতেছেন নর্তকী, নৃত্যশিল্পী, এইগুলোকে প্রতিষ্ঠা করা হবে। গায়িকা, নৃত্য, মিউজিক ইন্ডাস্ট্রি, এরপরে বিনোদন জগৎ, বিভিন্ন জায়গায় এই রকম মিউজিকের ব্যবস্থা করা হবে, নৃত্য নর্তকীদের নাচের ব্যবস্থা করা হবে। যেটা আছে না নাই বলেন? দেখেন এই জাতির কতটা অধঃপতন হলে বিভিন্ন জায়গায় দেখবেন, যেমন এই একেবারে কাছাকাছি সময়ের কথাই বলি, এই যে 24 জুলাই অভ্যুত্থানের পর এই 1 বছর যখন পূর্ণ হলো, তখন 1 বছর উপলক্ষে অনেক জায়গায় বাংলাদেশে, শুধু এই জুলাই না, 71 সালের মুক্তিযুদ্ধের পর থেকে নিয়ে দেখবেন এই স্বাধীনতা দিবস আসলেই বাংলাদেশের মুসলমান হওয়ার পরে মুক্তিযুদ্ধ শহীদদের জন্য দোয়া করা হয় এই গান বাজনা আর নর্তকীদের প্রোগ্রামের মাধ্যমে, ঠিক কিনা বলেন? এর চাইতে বড় লজ্জাজনক বিষয় আর কিছু হতে পারে না। তার জন্য দোয়া করা যেতে পারে, কোরআন তেলাওয়াত করা যেতে পারে, দান সদকা করা যেতে পারে, গরিবদেরকে খাওয়ানো যেতে পারে, কিন্তু কি হয়, বিগত সময় দেখছিলেন একেবারে সারাদিন এইরকম গান বাজনা আর ঢোল টপকা বাজানো হতো, ঠিক কিনা বলেন? এইগুলো কিয়ামতের আগে এইগুলো ঘটবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সকল বিষয় থেকে আমাদেরকে হেফাজত করুক। সবাই বলেন আমিন। বাদ্যযন্ত্র বেড়ে যাবে। 15 নম্বর নবীজি বলতেছেন যে এই উম্মতের পরবর্তী লোকেরা পূর্ববর্তী লোকেদেরকে লানত করবে। কি করবে? লানত করবে, গালিগালাজ করবে। বর্তমান সময়ে দেখবেন অনেক বিষয়ে, বর্তমান সময়ের নতুন নতুন পণ্ডিত ব্যক্তিরা, তারা পূর্ববর্তী যাদের পায়ের ধুলার সমপরিমাণ যোগ্যতা তার নাই, ওই পূর্ববর্তী বড় বড় ব্যক্তিদের মানুষ ভুল ধরা শুরু করে দেয়, ঠিক কিনা বলেন? এটাও কিয়ামতের আগে হবে। নবীজি বলতেছেন এই যে 15টা বিষয় তোমাদের কাছে আমি উপস্থাপন করলাম,
যে তার মধ্যে 1 নাম্বার হলো যখন গনিমত সরকারি মালকে ব্যক্তিগত সম্পদে পরিণত করা হবে। 2 নাম্বার যখন আমানতের মালকে আমানতকে এটা লুটের সম্পদে পরিণত করা হবে। 3 নাম্বার যখন জাকাতকে জরিমানা মনে করা হবে। 4 নাম্বার স্বামী যখন স্ত্রীর আনুগত্য করবে। 5 নাম্বার সন্তান যখন মায়ের অবাধ্য হয়ে যাবে। 6 নাম্বার বন্ধু বান্ধবের আনুগত্য করবে, তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখবে। 7 নাম্বার অথচ পিতার সাথে খারাপ সম্পর্ক রাখবে, পিতাকে অবহেলা করবে। 8 নাম্বার যখন মসজিদের মধ্যে উচ্চ স্বরে তর্ক বিতর্ক করা হবে। 9 নাম্বার যখন সমাজের নিকৃষ্টতম ব্যক্তিরা তারা ওই সমাজের নেতৃত্ব গ্রহণ করবে। 10 নাম্বার মানুষ যখন কোনো ব্যক্তিকে সম্মানের কারণে সম্মান করবে না, বরং তার অনিষ্টতা থাকে বাঁচার জন্য তাকে সম্মান করবে। 11 নাম্বার যখন সমাজের মধ্যে ব্যাপক হারে নেশা মদ এইগুলো পান করা হবে। 12 নাম্বার যখন পুরুষেরা রেশমের কাপড় পরিধান করবে। 13 নাম্বার যখন গায়িকা নৃত্যশিল্পী এদেরকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত করা হবে। 14 নাম্বার যখন বাদ্যযন্ত্র ছড়িয়ে পড়বে। 15 নাম্বার যখন এই উম্মতের পরবর্তী লোকেরা তাদের পূর্ববর্তী ব্যক্তিদেরকে গালমন্দ করবে, অভিশাপ দিতে থাকবে। নবীজি বলেন এই 15টা কাজ যখন তোমাদের সমাজের মধ্যে ছড়িয়ে পড়বে তখন আল্লাহর পক্ষ থেকে তোমরা 3টা আযাবের অপেক্ষা করতে থাকো। 1 নাম্বার আযাব হলো আল্লাহ পাক লাল অগ্নি বাতাস অর্থাৎ কঠিন ঘূর্ণিঝড় তোমাদের কাছে পাঠিয়ে দিবেন। 2 নাম্বার হলো আল্লাহ পাক এই জমিন ধসিয়ে দিবেন। 3 নাম্বার আল্লাহ পাক এই মানুষের চেহারাগুলিকে বিকৃত করে দিবেন। নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই 15টা যে খারাপ গুণ বা বৈশিষ্ট্যের কথা বললাম, আল্লাহ পাক আমাদের সবাইকে এই খারাপ কাজগুলো থেকে হেফাজত করুক। সবাই বলেন আমিন। হেফাজত থাকবো তো ইনশাআল্লাহ। এখন থেকে তওবা করেন, যারা নেশা করেন তওবা করেন, আল্লাহ আজকে থেকে আমি আর নেশা করব না। যারা পিতামাতার অবাধ্য সন্তান তারা আল্লাহর কাছে তওবা করেন, আল্লাহ বাবা মার কাছে এখন যে আমি মাপ চাইব, এখন থেকে আর বাবা মার অবাধ্য আমি হব না। ভাই এই দুনিয়া কিছুই না। আপনি দুনিয়া করতেছেন, আমার করতেছেন, কিন্তু আমার বলে কিছুই না। আপনি মারা যান, আপনি আপনার থাকবেন না। বলবে অমুকের লাশ, কি বলবে অমুকের লাশ। লাশ মানে কি জানেন? লাশ মানে লাশাই, মানে সে কিছুই না। আপনি এত কিছু সমাজের নেতা, লাখ টাকার মালিক, কোটি টাকার মালিক, এত কিছু আছে, আপনি মারা যান, বলবে অমুক ব্যক্তির লাশ, অমুক ব্যক্তির লাশ, মানে ওই ব্যক্তি কিছুই না। আপনার এত সম্পদের মধ্যে আপনার সাথে কি যাবে? 1500-1600 টাকার সম্পদ যাবে, 3খানা কাপড় যাবে, সুরমা আতর গোলাপ জল একটু ব্যবহার করা হবে। নিজের ব্যক্তিগত এত সম্পদ, এত জমি আপনার নামে, কই নিজের সম্পদের মধ্যেও তো আপনাকে কবর দেওয়া হয় না? হয়। এই বুদ্ধিজীবী কবরস্থানে আপনাকে দাফন করা হবে, অথবা গ্রামে নিয়ে আপনার পারিবারিক কবরস্থানের মধ্যে আপনাকে দাফন করা হবে। তাহলে কিসের এত অহংকার, কিসের এত ক্ষমতার দাপট, কিসের এত দুনিয়া? এই দুনিয়া কিছুই না। আপনি আল্লাহর হয়ে যান, আল্লাহ আপনাকে দুনিয়াও দিবে, আখিরাতও দিবে। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। মুহতারাম হাজিরিন, আজকে আর আলোচনা লম্বা করব না। এই যে 15টা গুনাহ বললাম, দেখেন একটা বিষয় বোঝেন, হাদিসের মধ্যে আছে এই যে দুনিয়ার মধ্যে ইমানদার কষ্টে থাকে, বিপদে থাকে, মুসিবতে থাকে। অনেক মানুষ অনেক সময় এসে বলে, হুজুর বিপদ আপদ দূর হইতেছে না, ব্যবসায় লোকসান, এরপরে পরিবারের লোকজন অসুস্থ, পেরেশানি আমার শেষ হয় না। এরকম লোক আছে না নাই? দেখেন ইমানদার, আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, দুনিয়াটা হলো মুমিনের জন্য জেলখানার মতো, আর কাফেরের জন্য জান্নাত স্বরূপ। জেলখানার মতো কেন? আপনাকে একটা ঘরের মধ্যে বন্দি করে রাখা হলো, আপনার আশপাশে সব কিছু আছে, কিন্তু আপনি বন্দি থাকার কারণে সবকিছু উপভোগ করতে পারতেছেন না। আর একজন কাফের, তার তো কোনো সীমারেখা নির্ধারণ নাই, সে যা ইচ্ছা তাই খেতে পারে, যা ইচ্ছা তাই করতে পারে। পারে কি পারে না বলেন? পারে। কিন্তু একজন মুমিন পারে না। এই যে পারে না, দুনিয়ার মধ্যে আমি আপনি কষ্ট করতেছি, এই কষ্টের প্রতিদান আল্লাহ পাক কি দিবেন? দেখেন ইবনে মাজাহ শরীফের একটা হাদিস, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে যে সকল ইমানদার ব্যক্তিরা কষ্টে ছিল, বিপদে ছিল, এই রকম একজন কষ্টে নিপতিত ব্যক্তিকে হাজির করা হবে আল্লাহর কাছে। হাজির করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, ফেরেশতারা আমার এই বান্দাকে যাও ওই জান্নাতের মধ্যে একবার ঢুকায়া নিয়ে আসো, একটা চুপ দিয়ে নিয়ে আসো। ফেরেশতারা এই বান্দাকে জান্নাতের মধ্যে নিয়ে যাবে, নিয়ে আবার আল্লাহর কাছে আসবে।
আসার পর আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে প্রশ্ন করবে, বান্দা দুনিয়ার মধ্যে কি তোমাকে কোনো বিপদ, কোনো দুঃখ, কোনো কষ্ট স্পর্শ করেছিল? ওই বান্দা বলবে, আল্লাহ, এই জান্নাতে একবার প্রবেশ করার পর ওই বান্দা বলবে, আল্লাহ, দুনিয়ার মধ্যে কোনো দুঃখ কষ্ট আমাকে স্পর্শ করে নাই, জান্নাত এক নজর দেখার কারণে বান্দা দুনিয়ার সমস্ত কষ্ট ভুলে যাবে। সুবহানাল্লাহ। এই জান্নাত আমার জন্য, আপনার জন্য অপেক্ষা করতেছে। ওই জান্নাতের কথা চিন্তা করলে দুনিয়ার কষ্ট কিছুই না। দুনিয়ার কষ্ট ভাই কিছুই না। কেন আপনি নেশা করবেন? কেন ক্ষমতার অপব্যবহার করবেন? কেন আপনি সম্পদ অন্যায়ভাবে আপনি উপার্জন করবেন? কেন আপনি হারাম খাবেন? কেন মানুষের উপর জুলুম করবেন? এটা করে আপনার দুনিয়াতেও মানুষের কাছে খারাপ হচ্ছেন, আপনার আখিরাতটাকেও আপনি কি করতেছেন? নষ্ট করতেছেন। আর যদি এই রকম আল্লাহর আনুগত্য করেন, আপনার ঘরে খাবার নাই কিন্তু সুদ গ্রহণ করেন নাই, অন্যায়ভাবে সম্পদ গ্রহণ করেন নাই, নেশা গ্রহণ করেন নাই, আল্লাহর দাসত্ব পরিপূর্ণভাবে করেছেন, ওই আল্লাহ পাক কিয়ামতের ময়দানে এক নজর জান্নাত দেখানোর পর এই দুনিয়ার সমস্ত কষ্ট আপনি ভুলে যাবেন। সুবহানাল্লাহ। পক্ষান্তরে এই যেটা বলতেছি হাদিসের তরজমা বলতেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবে যে যাও, এই দুনিয়ার মধ্যে যে কাফের বেঈমান মুশরিকরা ছিল, তার সুখ শান্তির কোনো অভাব ছিল না, এই রকম একটা ব্যক্তিকে নিয়ে আসো। আনার পর কোটি কোটি টাকার সম্পদের মালিক আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলবে, যাও, এই বান্দাকে একবার জাহান্নামের মধ্যে একটা চুপ দিয়ে নিয়ে আসো। চুপ দিয়ে আনার পর আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, কি বান্দা, দুনিয়ার মধ্যে তুমি কেমন আরাম আয়েশের মধ্যে ছিলে? তখন ওই বান্দা বলবে যে আল্লাহ, যে দুনিয়ার মধ্যে তো আমি কখনো কোনো আরাম আয়েশের মধ্যে ছিলামই না। নাউজুবিল্লাহ বলেন। যে এক নজর জাহান্নাম দেখার পর দুনিয়ার সমস্ত আরাম আয়েশের কথা ভুলে যাবে। ওই জাহান্নাম শুধু দেখানো হবে, দেখানোর পর দুনিয়ার জিন্দেগি 50 বছর 60 বছরের মন চাই জিন্দেগি আল্লাহর কাছে বলবে, আল্লাহ, দুনিয়ার মধ্যে আমি কখনো আনন্দে সুখ শান্তিতে ছিলাম না, এই জাহান্নাম এত ভয়াবহ হবে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুক, সবাই বলেন আমিন। এই কারণে আপনাদেরকে দুইটা আমল শিখিয়ে দেই। এক নম্বর আমল, দেখেন অনেক সময় আমরা দুঃখে থাকি, পেরেশানিতে থাকি, দুশ্চিন্তায় থাকি, অভাবে থাকি, বালা মুসিবতে থাকি, পরিবারের লোক বালাই ভালো হয় না, ঋণ আমি পরিশোধ করতে পারি না, বিভিন্ন পেরেশানিতে থাকি, ক্ষমতাবান ব্যক্তিদের আগ্রাসনের শিকার হই, এরকম আছে না নাই? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া আমাদেরকে শিখায় দেন। সেটা কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু, আবু দাউদ শরীফের 1555 নম্বর হাদিস, عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال دخل رسول الله صلى الله عليه وسلم ذات يوم المسجد। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদের মধ্যে প্রবেশ করলেন। প্রবেশ করার পর ফাইদা হুয়া বিরাজুলিন মিনাল আনসারি ইউকালু লাহু আবু উমামা। মসজিদে প্রবেশ করার পর নবীজি দেখতেছেন আবু উমামা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে। فقال يا أبا أمامة ما لي أراك جالسا في المسجد في غير وقت الصلاة। আল্লাহর নবী আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, কি ব্যাপার আবু উমামা, তোমাকে তো নামাজের সময় ছাড়াও অন্য সময় মসজিদের মধ্যে বসে থাকতে দেখি। নবীজি বলতেছেন, কি ব্যাপার, নামাজের সময় ছাড়াও তোমাকে মসজিদে বসে থাকতে দেখি, এর কারণটা কি? তখন ওই সাহাবী বলতেছেন, ক্বালা হামুমুন লাজিমাতনি ওয়া দুয়ুনুন ইয়া রাসূলুল্লাহ। ওই সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, বিভিন্ন পেরেশানি, হতাশা এবং ঋণের বোঝা আমার উপর চেপে বসেছে, যার কারণে আমি মসজিদে বসে থাকি, আল্লাহর কাছে দোয়া করি। এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আফালা উআল্লিমুকা কালামান ইযা আনতা কুলতাহু আযহাবাল্লাহু আযজা ওয়া জাল হাম্মাকা ওয়া ক্বাদা আলাইকা দাইনাকা। আল্লাহর নবী বলতেছেন, আমি কি তোমাকে এমন কয়েকটা বাক্য শিখিয়ে দিব, যেই বাক্যগুলো যখন তুমি পাঠ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সকল পেরেশানি, দুঃখ, কষ্ট এবং ঋণ পরিশোধ করার তৌফিক দান করবেন। সুবহানাল্লাহ। এবার নবীজি বলতেছেন, ইদা আসবাহতা ওয়া ইদা আমসাইতা। নবীজি বলতেছেন, তুমি সকাল সন্ধ্যা এই দোয়াটা পাঠ করবে। সেই দোয়াটা কি?
আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান ওয়া আউযু বিকা মিনাল আজিজি ওয়াল কাসাল ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখল ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া কহরির রিজাল। নবীজি বললেন এই দোয়াটা সকাল এবং সন্ধ্যায় তুমি পাঠ করবে। পাঠ করলে আল্লাহ পাক তোমার সকল পেরেশানি, সকল দুশ্চিন্তা, যত ধরনের যত ঋণ আছে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে পরিশোধ করার তৌফিক দান করবেন। সুবহানাল্লাহ। ক্বালা সাহাবী বলতেছেন ফাফআলতু যালিকা ফাআযহাবাল্লাহু আযজা ওয়া জাল হাম্মি ওয়া ক্বাদা আন্নী দাইনি। সাহাবী বলতেছেন নবীজির শিখানোর পর এই দোয়াটা আমি সকাল এবং সন্ধ্যায় আমল করতাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার যত পেরেশানি, দুশ্চিন্তা এবং ঋণ ছিল সমস্ত পেরেশানি দূর করে দিলেন এবং ঋণগুলো পরিশোধ করার তৌফিক দান করলেন। সুবহানাল্লাহ। করেন, আমল করেন। আমি বেশ কয়েকদিন আগে হঠাৎ করে এই দোয়াটা আমার সামনে আসে, হাদিস পড়তেছি তো আমি একটু পেরেশানিতে ছিলাম। আল্লাহর কসম করে বলি এই দোয়াটার উপর আমি আমল করা শুরু করে দিলাম। আমার মানসিক যেই পেরেশানি চিন্তাগুলো ছিল আল্লাহ পাক দূর করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই দোয়াটার অর্থ কি চমৎকার। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান। হে আল্লাহ, আমি আপনার কাছে হাম্মি ওয়াল হাযান, যত দুশ্চিন্তা পেরেশানি আছে এই পেরেশানি থেকে আপনার কাছে আমি আশ্রয় চাই। ওয়া আউযু বিকা মিনাল আজিজি ওয়াল কাসাল। আল্লাহ, আপনার কাছে আমি অক্ষমতা ওয়াল কাসাল এবং অলসতা থেকে আপনার কাছে আমি আশ্রয় চাই। যে আল্লাহ আপনি আমাকে অক্ষম বানাই দিয়েন না, অলস বানাই দিয়েন না। এরপরে নবীজি বলতেছেন ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখল। হে আল্লাহ, আপনার কাছে আমি কাপুরুষতা, এই কাপুরুষতা থেকে এবং ওয়াল বুখল, কৃপণতা থেকে আপনার কাছে আমি আশ্রয় চাই। ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইন। আল্লাহ, আপনার কাছে আমি ঋণের বোঝা থেকে আপনার কাছে আশ্রয় চাই। ওয়া কহরির রিজাল, এবং মানুষের আক্রোশ, আমার প্রতি কেউ শত্রুতা পোষণ করবে এই রকম মানুষের মনোভাব থেকে আপনার কাছে আমি আশ্রয় চাই। এই দোয়াটা নবীজি শিখাই দিলেন। আবু উমামা বলতেছেন আমি সকাল সন্ধ্যা এই দোয়ার উপর আমল করার পর আল্লাহ পাক আমার সকল পেরেশানি দূর করে দিলেন, আমার ঋণগুলো পরিশোধ করার তৌফিক দান করলেন। সুবহানাল্লাহ। করবেন তো, আমল করবেন তো ইনশাআল্লাহ। দোয়াটা শিখে নেবেন ইনশাআল্লাহ। এই দোয়াটা পাওয়া যায়, অথবা এই যে রেকর্ড আছে ইনশাআল্লাহ এখান থেকে শুনে শিখে নেবেন, অথবা হাদিস বের করে দোয়াটা মুখস্থ করে নেবেন। সবাই বলেন একবার আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান ওয়া আউযু বিকা মিনাল আজিজি ওয়াল কাসাল ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখল ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া কহরির রিজাল। এই যে দোয়া পড়লেন, এই দোয়াটা মুখস্থ করবেন, আমল করবেন, দেখবেন ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনার যত ঋণ থাকুক, যত পেরেশানি থাকুক আল্লাহ পাক দূর করে দিবেন। সুবহানাল্লাহ। যা কিছু বললাম আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে 15টা ফিতনা নিয়ে আলোচনা করলাম, কিয়ামতের আগে বড় বড় গুনাহ, এই গুনাহগুলো থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুক। পাশাপাশি আল্লাহ পাক রব্বুল আলামিন এই গুনাহ থেকে বিরত থাকার তৌফিক দান করুক, এবং যেই দোয়া বললাম এই দোয়ার উপর আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। আমরা পেরেশানি হইলে হুজুরের কাছে আইসা হুজুর কি করব, অথচ নবীজি আমাদের সমস্ত, আপনি ঋণগ্রস্ত, কত ঋণ আছে আপনার, নবীজি বলতেছেন তুমি দোয়া করো আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক। এই দোয়া যদি তুমি সকাল সন্ধ্যা পড়ো, তোমার ঋণ যদি উহুদ পাহাড় পরিমাণ হয় আল্লাহ পাক সেই ঋণ পরিশোধের তৌফিক দান করবেন। তুমি কারো থেকে ক্ষতির আশঙ্কা করতেছো, নবীজি বলতেছেন বলো আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। আমি মাগরিবের মোনাজাতে বিশেষ কয়েকটা দোয়া পড়ি, জামে মানে দোয়া। এর মধ্যে একটা দোয়া হলো আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম। আল্লাহ, তাদের ষড়যন্ত্রের মোকাবেলায় আপনি আমার জন্য যথেষ্ট। ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম, তাদের অনিষ্টতা থেকে আমি আল্লাহ আপনার কাছে আশ্রয় চাই। নবীজি যখন কাফের মুশরিকদের থেকে ক্ষতির আশঙ্কা করতেন তখন এই দোয়াটা পড়তেন। আপনিও যদি কারো থেকে এইরকম ক্ষতির আশঙ্কা করেন এই দোয়া করবেন, দুনিয়ার কোনো ক্ষমতা নাই আপনাকে অবদস্ত করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে এই আমলগুলো বেশি বেশি করার তৌফিক দান করুক। সবাই বলেন আমিন।